এই সূরা আল কাফিরুন যদি কেউ রাতে তেলাওয়াত করে ঘুমানোর আগে, কখন তেলাওয়াত করে বলেন তো? রাতে ঘুমানোর আগে। আপনারা শুনছেন তো সবাই? ও টাকা উঠাচ্ছে, উঠাক, আমার দিকে একটু দেখেন। দেখেন, যদি কেউ এই সূরা আল কাফিরুন রাতের বেলা শোয়ার আগে, ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমায়, তাহলে সকাল পর্যন্ত ওই বান্দা ওই বান্দি শিরক থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। মুক্ত রাখবেন কে? মুক্ত রাখবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই সূরা আল কাফিরুন তেলাওয়াত করে, আমরা সবাই একটু পড়ি তো সূরা আল কাফিরুনটা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। মুখ বন্ধ রেখেছেন কেন আপনারা জানেন না? প্রত্যেকটা অক্ষরে 10টি করে নাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনি পড়লে আপনার কত নেকি হবে? পড়ি আমরা সবাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবীজি বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই সূরা আল কাফিরুন তেলাওয়াত করে একবার, কয়বার? কয়বার? যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সূরা আল কাফিরুন একবার তেলাওয়াত করে, কোরআনুল কারীমের 1/4 অংশ পড়লে যেই পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি ওই বান্দা ওই বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সূরা আল কাফিরুন তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় কি লিখে দেওয়া হয়? 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পড়লে যেই পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 4 বার যদি কেউ সূরা আল কাফিরুন পড়ে, পুরো কোরআন খতম দিলে যেই পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সূরা আল কাফিরুন পড়ব তো ইনশাআল্লাহ। এখানে আছে তাওহীদের স্বীকৃতি, তাওহীদের স্বীকৃতি আছে। সেটা কি? লা আ'বুদু মা তা'বুদুন। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আমি ইবাদত করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। সুতরাং আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি আল্লাহর। তাওহীদের স্বীকৃতি দিচ্ছি না আমরা? তাওহীদের স্বীকৃতি দিচ্ছি না আমরা? সাথে সাথে আমরা মুশরিকদেরকেও তালাক দিচ্ছি। মুশরিকদেরকে কি করছি? তালাক দিচ্ছি। আমরা ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। তার মানে ওদের তালাক দিলাম, ওদের ওই উপাস্যদের কি করলাম? তালাক দিলাম। আর সাথে সাথে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া আর কিছুই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ইসলাম ছাড়া আর কিছুই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। ইসলাম ছাড়া আর কিছুই, কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন